আপনারা 2019 সালে প্রধানমন্ত্রী এসে বনগাঁতে সভা করে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেব, আর ভাঁওতা দিয়ে 5 বছর পর খালি ফর্ম ছেড়ে দিয়েছে। আর ফর্মে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি বাংলাদেশি, আপনি পাকিস্তানি, আপনি আফগানিস্তানি, তারপর এনআরসি হবে। তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবো বলেছিল তাদেরকে এনআরসি করে আসামে যেভাবে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে, একইভাবে এরা বাংলার মানুষকে বঞ্চিত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে। আমি ভয় দেখাই না, এই মাটির লোকেরা ভয় পায় না। আমি আপনাদের এখানে ক্যামেরা আছে তো মায়েরা, দেখতে পাচ্ছেন সবাই, সংবাদ মাধ্যমের বন্ধু আছে। কটা ক্যামেরা রয়েছে? প্রায় 20টা ক্যামেরা রয়েছে, মোবাইল ফোন রয়েছে। আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে। আপনি আমার কথাটা রেকর্ড করুন, আমি যেটা বলছি। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেব, আর কোনো এনআরসি হবে না, তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ কে সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এদেরকে বলতে বলুন, একটা নোটিফিকেশন করে বলুক যে ভারতবর্ষে সিএএ হবে, এনআরসি হবে না। আপনি দেখুন আসামে কি করেছে। আসামে যে ভদ্রলোক মূল কারিগর, যে 12 লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে, বিজেপি তাকে আসামের মুখ্যমন্ত্রী করেছে, হিমন্ত বিশ্ব শর্মা। আমরা এই কারণে সিএর বিরোধিতা করেছি। আপনি বলুন না যে এনআরসি হবে না, তৃণমূলের কেউ করুক না করুক, আমি সিএ কে সমর্থন করব, ক্যামেরার সামনে কথা দিয়ে যাচ্ছি।